সকাল আর বিকেলের জন্য এর থেকে মজার কোনো নাস্তা হতে পারে না। চাইলে এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন, খেতে অনেক বেশি মুচমুচে হয়। তো প্রথমে এখানে আমি একটা বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। ময়দার সাথে তেলটাকে এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এখানে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে আমি একটা সফট গোলা তৈরি করে নিব। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিলে গোলাটা একদম ঠিকঠাক হয়। এই তো এখানে আমি ময়দা দিয়ে একটা সফট গোলা তৈরি করে নিয়েছি। এবার এই ময়দার গোলাটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এখানে একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের সাথে সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া। এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তারপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এগ পেটিসটা বানানোর জন্য এখানে একটা বাটিতে 2 টেবিল চামচ নিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টার মতো কাঁচামরিচ কুচি আর 2 টেবিল চামচ গাজর কুচি। 1/4 কাপ দিচ্ছি পাতাকপি কুচি। এবার 1/4 কাপ দিয়ে দিচ্ছি টমেটো কুচি। 1 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সব শেষে 1/4 কাপ দিচ্ছি মোজারেলা চিজ। এটা দিলে এই এগ পেটিসটা খেতে বেশি ভালো লাগবে। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এই সবজিগুলো হালকা কিছুটা নরম হয়ে যায়। এগ পেটিসটাতে আপনি আপনার পছন্দ অনুযায়ী সবজিগুলো অ্যাড করতে পারবেন আর সবজি ভালো না লাগলে শুধুমাত্র ডিম দিয়েও বানাতে পারবেন। তো সবজিগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। তো এই সময়ের মাঝে ময়দাটা খুব ভালো করে সেট হয়ে গিয়েছে। এবার ময়দাটাকে 4 ভাগ করে নিচ্ছি। আমার 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে আমি 4টা এগ পেটিস তৈরি করেছি। এখন ময়দার গোলার সাথে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি, তারপর এটাকে রুটির মতো করে বেলে নিচ্ছি। রুটিটাকে আমি খুব পাতলা করে বেলে নিয়েছি, যেমনটা আমরা মোগলাই পরোটার জন্য রুটি তৈরি করি। এখন হচ্ছে রুটির উপরে মাখিয়ে রাখা সবজি দিয়ে দিচ্ছি আর চারো সাইডে এরকম বিছিয়ে দিচ্ছি। তারপর উপর দিয়ে 2 টেবিল চামচের মতো ডিম দিয়ে দিচ্ছি। এখন রুটিটাকে ভাঁজ করে দিচ্ছি। প্রথমে 2 সাইড থেকে ভাঁজ করে তারপর হচ্ছে উল্টো দিক থেকেও ভাঁজ করে দিতে হবে আর হালকা হাতে এভাবে একটু চেপে চেপে দিতে হবে যাতে করে এটা ভাজার সময় খুলে না যায়। আর এরকম করেই প্রতিটা পেটিস বানিয়ে নিব। তারপর এই পেটিসটাকে আগে থেকে যে ডিম ফেটিয়ে রেখেছিলাম ওই ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি আর দোনো সাইডে এই ফেটানো ডিমটাকে লাগিয়ে নিচ্ছি। আর পেটিসগুলো ভাজার জন্য কড়াইতে আগেই মিডিয়াম হিটে তেল গরম করে রেখেছিলাম। তেলটাকে খুব বেশি গরম করে তারপরে পেটিসগুলো দিবেন না, তাহলে কিন্তু একটা সাইডে দ্রুত কালার চলে আসবে। এখন পেটিসটাকে এপাশ ওপাশ করে ভেজে নিব আর কিছুক্ষণ পরেই দেখা যাবে পেটিসটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর পেটিসটাতে এরকম লালচে একটা ভাজা কালার চলে আসলে এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে পেটিসগুলোকে ভেজে নিতে হবে, তাহলে অনেকটা মুচমুচে হবে। পেটিসগুলো ভাজার পরে আমি একটা টিস্যু পেপারের উপরে রেখেছি যাতে করে এক্সট্রা তেল না থাকে। এখানে প্রতিটা এগ পেটিসই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর অনেক বেশি মুচমুচে হয়েছে। আশা করছি আজকের এগ পেটিস রেসিপি সবার কাছে ভালো লেগেছে। সহজে রেসিপি পেতে আমাদের পেজ ফলো করতে ভুলবেন না। আর এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।